হ্যালো এভরিওয়ান, এটা আমরা চ্যাপ্টার 2 এর সেকেন্ড লেকচার। চ্যাপ্টার 2 এর ফার্স্ট লেকচারে আমরা কিছু বেসিক জিনিস পড়ছিলাম আর সঙ্গে পড়ছিলাম তার ডাইমেনশন। তো ডাইমেনশন সম্পর্কে আমরা একটা আইডিয়া হয়েছে ডাইমেনশনস কিরকম বার করি। ডাইমেনশনস বার করতে গেলে আমার সবের আগে কিতার দরকার, যেমন আমি তোমারে সবের প্রথম কই ফোর্সের যদি তোমার কই ডাইমেনশনস বাইর করতে হয় সবের আগে কিতা লাগবো, ফোর্সের ফর্মুলা লাগবো, মাস ইনটু অ্যাক্সিলারেশন। এই ফর্মুলাটাই হইছে গিয়া ডাইমেনশনস বার করার লাগে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এম এ। তো এম এখন আমি জানি, মাসের ডাইমেনশন জানি এম, ঠিক আছে। অ্যাক্সিলারেশনের ডাইমেনশন এল টি মাইনাস টু, আমি ডাইরেক্ট ক্লিয়ার কতদিন করছি এর লাগে। তো অ্যাক্সিলারেশনের ডাইমেনশন এল টি মাইনাস টু কিরকম পাইছি অ্যাক্সিলারেশনের ডেফিনেশন থেকে। তো এটা হইল গিয়া এম ওয়ান এল টি মাইনাস টু। এই হইল গিয়া তোমার ডাইমেনশন বার করার মূল মন্ত্র, যেটা হইল কি একটা কোয়ান্টিটি ডাইমেনশনস বাইর করতে তার ফর্মুলা জানতে লাগবে। এখন তোমরা কাছে তোমরা যে কোনো বই দেখো, মডিউল দেখো, যে কোনো কোচিং ইনস্টিটিউটের মেটেরিয়াল দেখো, একটা জিনিস দেখবে প্রচুর পরিমাণে ডাইমেনশনের মানে ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনস দেওয়া দিছে। আমি আমার ওয়েতে যখন করাই তখন একটু এটা ডিফারেন্ট করিলেই, কারণ আমি একসঙ্গে সব করাই না। এখন তোমার যদি আমি কই কোফিশিয়েন্ট অফ ভিসকসিটির ডাইমেনশনস বাইর করো, তুমি বাইর করতে পারতে না, কিন্তু আজকে থেকে 3-4 মাস পরে বার করতে পারবে। এখানে আজকে থেকে 3-4 মাস পরে আমরা কোফিশিয়েন্ট অফ ভিসকসিটির ফর্মুলা জানিলাম। তো কোফিশিয়েন্ট অফ ভিসকসিটির ফর্মুলা যদি জানিলাই তখন তো আমরা তার ডাইমেনশনাল ফর্মুলা বাইর করতে পারবো। এর লাগে মনে রাখিও ডাইমেনশনাল ফর্মুলাটা আমরা থ্রুআউট 11 and 12 পড়তেই লাগবো। এর বেসিক কিটা ডাইমেনশনাল ফর্মুলা বাইর করতে তার কোয়ান্টিটির ফর্মুলা জানতে লাগবো। কারণ 12 বেজান কোয়ান্টিটি পাইবে, যেমন প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট পাইবে ফিজিক্সের 12, 11 মনে হয় কেমিস্ট্রি পাইলিবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন যদি কইয়া দে পারতাম না বাইর করতাম, পারমিটিভিটি ডাইমেনশন কইতে পারতাম না। এখন যদি আমি এগুলা দেই তোমরা একদম আন্ধু লাগি যাবে আর পড়তাই না, কারণ আমরা একদম বেসিক লেভেল থেকে যাইমু। তো এটা লাগিয়া কঠিন কোনো ডাইমেনশন আমি দিতাম না, বা ডাইমেনশনাল অ্যানালাইসিস এখন দিতাম না। খালি ওটা মনে রাখবা, ডাইমেনশন বাইর করা মানে কিটা তার ফর্মুলাটা জানা। আর যেদিন যে ফর্মুলা জানবো ওদিন তার ডাইমেনশনস হোমওয়ার্ক হিসাবে করবো। এটা তোমরা মনে রাখিও পুরা 2 বছর। যেদিন যেটা কোয়ান্টিটি পাইবো তার ডাইমেনশন বাইর করবো, কারণ কিছু বেসিক কোয়ান্টিটি ডাইমেনশন তো আমরা জানি। এখন দেখো ডাইমেনশন সম্পর্কে আমার গেল, মেইন মন্ত্রটাও কইলাম ডাইমেনশনের, আবার গতদিনও কইছিলাম। এখন দেখো অ্যাপ্লিকেশনস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস বা ডাইমেনশনাল অ্যানালাইসিসের যেটা আমরা এটা করি, আমরা লাভটা কেটে হইতো, ঠিক আছে। এটা আমরা ফিজিক্সও বা এটা আমরা কোন জায়গা ইউজ করবো। দেখো একটা লাইন লেখছি, চেকিং দ্য ডাইমেনশনাল কনসিস্টেন্সি অফ এন ইকুয়েশন। এটা ডাইরেক্ট এনসিইআরটি বইয়ের লাইন। all the terms appearing in a valid mathematical equation should have the same dimensions. This is known as principle of homogeneity. এখন এই কথাটার অর্থ বুঝি, বাংলা মিডিয়াম থেকে যারা আইছি তারা এটা বুঝতে অসুবিধা হইব। দেখো তোমার যদি আমি কই 5 কেজি প্লাস 2 মিটার করো, তো কিতা পাইবে? একটা কোয়ান্টিটি তুমি পাইবে কি পাইবে না তুমি জানো। আর 5 কেজি আর একটা লেখি মাইনাস 20 সেকেন্ড ইকুয়াল টু তুমি কিতা পাইবে? আমরা দুটা কেসও কিচ্ছু পাইতাম না। এখানে যে দুইটা কোয়ান্টিটি আমরা অ্যাড করিয়ার অথবা যে দুইটা কোয়ান্টিটির আমরা কিতা করিয়ার সাবট্রাক্ট করিয়ার, এই দুইটা কোয়ান্টিটির ডাইমেনশন সমান না, বা এই দুইটা কোয়ান্টিটি সেম ফিজিক্যাল কোয়ান্টিটি না। এটা হচ্ছে কি মাস, এটা হচ্ছে কি লেংথ, এটা হচ্ছে কি মাস, এটা হচ্ছে কি টাইম। তো মাস, টাইম, মাস, লেংথ কোনোদিন আমরা যোগ অথবা বিয়োগ করতে পারতাম না। কোন সময় যোগ বিয়োগ করতে পারবো? 5 কেজির সঙ্গে যদি 2 কেজি করি তখন আমি পাইমু কিটা 7 কেজি। আর ওখানে যদি 50 সেকেন্ডের সঙ্গে মাইনাস 20 সেকেন্ড করি তখন পাইমু কিটা 30 সেকেন্ড। ও জিনিসটাই হয়েছে কি অ্যাকচুয়ালি ডাইমেনশনাল প্রিন্সিপল অফ হোমোজেনিটি। মানে কিটা একটা ইকুয়েশনে যতটা টার্ম থাকবো, একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম, একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম, ওরকম যতটাই টার্ম থাকবো সব টার্ম সেম ফিজিক্যাল কোয়ান্টিটি বা তারা ডাইমেনশন গুলা কিটা হইতে লাগবো, সেম হইতে লাগবো। কথা বুঝছি? দেখো এখানেও কেজির সঙ্গে মিটার যান না, কারণ দুটা সেম ডাইমেনশনাল কোয়ান্টিটি না বা সেম ফিজিক্যাল কোয়ান্টিটি না। এই দুইটা সেম ফিজিক্যাল কোয়ান্টিটি না হতে লাগে হন না, কিন্তু এটা আর এটা আমি করতে পারি। আর কেনে
কেন? কারণ তারার ডাইমেনশন সমান, সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। আর করিয়া যেটা ফাইয়ার এটাও দেখো তার সমান, বা এটাও তার সমান। স্বাভাবিক কথা, দুইটা কেজি যোগ করলে 3 নম্বর যেটা এড করিয়া পাইম এটাও তো তার ইউনিট কেজি থাকবো না। সিমিলারলি এটার ডাইমেনশন বা এটার এই দুইটা কোয়ান্টিটি সেম, তারা এড করতে পারবো, আর করিয়া যেটা পাইমু এটা তারা সমান হইব। বুঝা গেছে? তো এটা তো আমি এখন নর্মাল ওয়েতে বুঝলাম। আশা করি এই লাইনটা বুঝে লিয়েছো। অল দ্য টার্ম অ্যাপিয়ারিং ইন এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হ্যাভ দ্য সেম ডাইমেনশন। এই লাইনটা অর্থ হইল এটা। অ্যান্ড দিস ইজ নোন এজ প্রিন্সিপল অফ হোমোজেনিটি। এটাও আমরা বুঝে লিয়েছি। এটা কই কেটা? প্রিন্সিপল অফ হোমোজেনিটি। এখন দেখো আমি যদি ওরকম লিখি a প্লাস বি, এটা নিয়ে আমি জানি না কিটা, ইজ ইকুয়াল টু কিটা সি। তখন আমি একটা জিনিস জানি কিটা, ডাইমেনশনালি এর যেটা ডাইমেনশন বাই দিব, আমি জানি না এর ডাইমেনশন কিটা, কিন্তু ইকুয়েশন দিকে আমি বুঝলাম যদি ইকুয়েশনটা, ইফ দ্য ইকুয়েশন ইজ ভ্যালিড, যদি ইকুয়েশনটা ভ্যালিড হয় তখন এর ডাইমেনশন ইকুয়াল টু বির ডাইমেনশন ইকুয়াল টু সির ডাইমেনশন হইতেই লাগবো, আদারওয়াইজ এই ইকুয়েশন জীবনেই ভ্যালিড হইতো না। তার মানে কিটা, যদি কোয়ান্টিটিগুলার ডাইমেনশন সেম থাকে না, যদি কোয়ান্টিটিগুলার ডাইমেনশন সেম থাকে না, তখন তারা জীবনেও এড বা সাবট্রাক্ট করা যাইতো না। আর এটা যদি ভ্যালিড হইতো, মানে ভ্যালিড হইতো না, তে এটা জীবনে, এই ইকুয়েশনটা জীবনে হইল না অনেক, এটাও জীবনে হইল না অনেক। এটা ভ্যালিড করিয়া আমরা এটা কইতে পারি। আর যদি এ বি বা সি তিনটা ডাইমেনশন সেম হইতো না, তো এটা জীবনে ভ্যালিড হইল না, ওটা মাথাতে রাখবে। এ বি আর সির ডাইমেনশন যদি কোনোদিন, মানে যে কোনো একটা ডাইমেনশন যদি সমান হইতো না, তো এটা কোনোদিন কিটা হইল অনেক ভ্যালিড হইল না অনেক। যখনই এটা ভ্যালিড তখনই এটা হইবে। ক্লিয়ার? ওখানে লেখছি দেখো, প্রিন্সিপল অফ হোমোজেনিটির শর্টকাট একটা জিনিস says that quantities having same dimensions can be added, subtracted or equated. যেসব কোয়ান্টিটির সেম ডাইমেনশন থাকে তারা অ্যাডেড, সাবট্রাক্টেড অথবা অ্যাডেড সাবট্রাক্ট, এটা তো হইছে না, ওটা অ্যাডেড সাবট্রাক্টেড অথবা তারা ইকুয়েট করা যায়। ঠিক আছে? এর মানে কিটা, 50 কেজি রে আমি 50 মিটারের সঙ্গে ইকুয়েট করতে পারতাম না। এই হইল গিয়া প্রথম লাইনের কথা। আর যদি যদি এ ডাইমেনশন নট ইকুয়াল টু বি ডাইমেনশন হয়, অন্য একটা কোয়ান্টিটি আছে এ বি খাম নাই, পি ডাইমেনশন নট ইকুয়াল টু কিউ ডাইমেনশন হয়, এরকম যদি কোনো একটা কোয়ান্টিটি তোমার হয়, বা হয় যদি পি আর কিউ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি না, তখন তুমি কোনোদিন পি প্লাস কিউ করিয়া ধরো এক্স পাইতাই, এটা কোনোদিন ভ্যালিড হইতো না। এক্স সামনে এক্স এর প্রোডাক্টে সেম হয়ে গেছে, মানে ক্যান্সেলে সেম হয়ে গেছে, এটা কোনোদিন ভ্যালিড হইতো না। পি মাইনাস কিউ করিয়া যদি তুমি জেড পাও, এটা কোনোদিন ভ্যালিড হইতো না। কেন হইতো না? কারণ পি আর কিউ রে তখনই অ্যাড করতে পারবো যখন তারা দুইটা ডাইমেনশন সেম হইতে হইব। পি আর কিউ রে তখনই সাবট্রাক্ট করতে পারবো যখন তারা দুইটা ডাইমেনশন সেম হইব। ডাইমেনশন আলাদা হইলে জীবনে অ্যাড অথবা সাবট্রাক্ট অথবা ইকুয়েট আমরা করতে পারতাম না। ক্লিয়ার? ঠিক আছে, এটা তোমরা ওটা। নেক্সট হইল গিয়া, কিন্তু আমরা দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটিরে ডিভাইড অথবা মাল্টিপ্লাই করতে পারি। তো এটা তোমরা লিখে লাও, এই দুইটা লাইন লিখে লাও, এই লাইনের পুরো অর্থটা আস্তে আস্তে বুঝবো। এখন কোয়ান্টিটিস হ্যাভিং, আরেকটা লাইন, কোয়ান্টিটিস হ্যাভিং ডিফারেন্ট dimensions, এগুলো পুরা লাগাইও, dimensions can be multiplied or divided। যেমন ধরো দুইটা কোয়ান্টিটিরে মাল্টিপ্লাই অথবা ডিভাইড করা যাইব, যেমন ফোর্স, ফোর্স যে কোয়ান্টিটি মাস ইনটু অ্যাক্সিলারেশন করিয়া পাই, তার মানে এখানে মাস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশন আরেকটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু দুটারে মাল্টিপ্লাই করি আমরা কিটা পাইছি, ফোর্স পাইছি। এরকম কেস সম্ভব। যেমন ভেলোসিটি, ভেলোসিটি হইল গিয়া ডিসপ্লেসমেন্ট বাই
ডিসপ্লেসমেন্ট মানে কিটা বাংলাতে আছে সরণ, ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি হইল কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এই ফর্মুলাগুলো 9 এর ফর্মুলা ওটা লাগে একটু আনি আর না পারলে একবার দেখি লিও 9 এর বইটা, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো এটা কিটা হর s বাই t হর। দেখো ডিসপ্লেসমেন্ট আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, টাইম আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, তার এনে মাল্টিপ্লাই করি আমরা কিটা ভাইয়া ভেলোসিটি ভাইয়া, সরি ডিভাইড করি আমরা কিটা ভাইয়া ভেলোসিটি ভাইয়া। এটা সম্ভব মাল্টিপ্লিকেশন ডিভিশন করিয়া, দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন ডিভিশন করিয়া আরেকটা কোয়ান্টিটি পাইতে পারমু। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই দুটার ডাইমেনশন আর এটার ডাইমেনশন সমান হইতে লাগবো। এখন তোমরা এটা আমরা বুঝছি। এখন দেখো এরকম যদি আর একটা কোয়ান্টিটি পাই পি কিউ প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু কিটা হইতে লাগবো জেড। আর যদি পি কিউ এক্স ওয়াই এটা কিটা ডিফারেন্ট, এটা সম্ভব হইব নি? হ্যাঁ সম্ভব হইব, কারণ ডিফারেন্ট কোয়ান্টিটির আমরা কিটা করতে পারি মাল্টিপ্লাই অথবা ডিভাইড করতে পারি। ওটারে আমি এক্স ওয়াই না হয়ে এক্স বাই ওয়াই লইলে না একবারে এক ইকুয়েশন সব শেষ হয়ে যাব। পি কিউ এক্স ওয়াই সব ডিফারেন্ট, তখন তারারে আমরা কিটা করতে পারি মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন করতে পারি। এখানে দেখো মাল্টিপ্লিকেশনও করছি ডিভিশনও করছি, এটা সম্ভব। এই দুইটা সম্ভব হইতে পারে, পসিবল হইতে পারে না হইতে পারে, কিন্তু পসিবল হওয়ার প্রবাবিলিটি আছে। আর জেড, এখন দেখো সাইন এই জিনিসগুলোরে যখন তুমি ডাইমেনশনাল অ্যানালাইসিসে ফালাইবা, এটা যদি ভ্যালিড হইতে লাগে, এটা যদি কিটা হইতে লাগে ভ্যালিড হইতে লাগে, তখন তোমার কিটা হইতে লাগবে তুমি একটু খেয়াল করিয়া দেখো। হইছে all the terms appearing in a valid mathematical equation should have the same dimensions। তার মানে যখন এই টোটাল জিনিসটার ডাইমেনশনাল অ্যানালাইসিস করবা, তখন পি কিউ ডাইমেনশন যেটা বাইর হইব, এটা আমি বাইর করছি না, বাইর হইব যেটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই যেটা ডাইমেনশন বাইর করমু ইজ ইকুয়াল টু জেড এর ওটা ডাইমেনশন হইতে লাগবো, আদারওয়াইজ এটা ইনভ্যালিড হয়ে যাব। এই কন্ডিশনটা তারা ফুলফিল করতে লাগবে, কারণ এখানে টার্ম কয়টা আছে, একটা দুইটা তিনটা টার্ম, তিনটা টার্মের ডাইমেনশন সমান হইতে লাগবো। কথা বুঝিও, তিনটা টার্মের ডাইমেনশন সমান হইতে লাগবো, তখন তারারে আমরা ইকুয়েট করতে পারবো। এটার বেস্ট এক্সাম্পল একটা তোমরা আমি দিয়া দেখাই। ক্লাস 9 আমরা একটা ইকুয়েশন পাইছি, মনে করিয়া দেখো মোশনের চ্যাপ্টারে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এসটা আছিল ডিসপ্লেসমেন্ট, ইউটি আছিল ইউ আছিল ইনিশিয়াল ভেলোসিটি টাইম, আর হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তো এ অ্যাক্সিলারেশন, টি হইল কি টাইম। এই ইকুয়েশনটার মধ্যে এটা তো আমরা ভ্যালিড ফিজিক্যাল ইকুয়েশন আগের চ্যাপ্টারও আগে ক্লাস 9 পাই আইছি, এটা যদি ভ্যালিড ফিজিক্যাল ইকুয়েশন হয় তো এস এর ডাইমেনশন ইউ ইনটু টি এর ডাইমেনশন আর হাফ এটি স্কোয়ারের ডাইমেনশন সেম হইতে লাগবে। মানে কিটা ডাইমেনশন অফ এস আমি লিখি না কিটা ইউটি আর ডাইমেনশন অফ হাফ এটি স্কোয়ার তারা ডাইমেনশন সমান আছে করিয়াই এই ইকুয়েশনটা ভ্যালিড। তো দুইটা জিনিস ক্লিয়ার হইছি। ভ্যালিড ফিজিক্যাল রিলেশন বা ভ্যালিড ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হইতে গেলে কিটা হইব প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সমান থাকতে লাগবে। তো এটাও এখন ওটাও, এখন আমরা একটা অঙ্ক করি জিনিসটারে আরো ভালো করে বুঝবো। এখন আমরা যেটা অঙ্ক হইব এটা হইল গিয়া হইছে if p and q are different physical quantity, question if p and q are different physical quantity, if p and q are different physical quantity then which one is correct, then which one is correct। হইছে p আর q দুটো ডিফারেন্ট, তো নিচের কোনটা কারেক্ট হইব। কয়টা ইকুয়েশন দিছে, এক নম্বর হইছে কি p প্লাস q, দুই নম্বর হইছে কি p স্কয়ার মাইনাস q স্কয়ার, তিন নম্বর হইছে কি p ইনটু q, চার নম্বর হইছে কি p বাই q, পাঁচ নম্বর হইছে কি
পি বাই পি মাইনাস কিউ, 6 নম্বর হয়েছে কি পি কিউ বাই পি প্লাস কিউ। এই ইকুয়েশনগুলোর মধ্যে কোনটা কোনটা ভ্যালিড আমার বুঝতে লাগবে। প্রথম কোয়েশ্চেনটা দেখো, পি এন্ড কিউ আর ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ। পি আর কিউ কিটা হয়েছে ডিফারেন্ট। যদি পি আর কিউ ডিফারেন্ট থাকে, আমরা একটা জিনিস জানি লেছি, ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা প্লাস করতে পারি না, মাইনাস করতে পারি না, ঠিক আছে? প্লাসও করতে পারি না, মাইনাসও করতে পারি না, ক্লিয়ার? তারা পূরণ অথবা ভাগ করতে পারি। তো দেখো সাইন এখানে কিটা আমি প্লাস করে দিছি, এটা কোনোদিন সম্ভব হইতো না। যেমন 5 কেজির লগে 2 মিটার যোগ করা যেরকম হয়ে গেছে, কেজি আর মিটার তো আলাদা না। এখানে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাকে আমরা পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ লিখতে পারি। তো স্বাভাবিক দুটা যেহেতু ডিফারেন্ট, তারা এড অথবা সাবট্রাক্ট করতে পারতাম না, এটা ভুল, ক্লিয়ার? এই ফিজিক্যাল ইকুয়েশনটাও হুইচ ওয়ান ইজ কারেক্ট, মানে এটাও ভুল এটাও ভুল। এখন দেখো তারা ডিফারেন্ট, ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা মাল্টিপ্লাই করতে পারি, তো এটা শুদ্ধ। ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি ডিভাইড করতে পারি, এটা শুদ্ধ। এখন দেখো এটারে কিটা করছি, পি বাই পি মাইনাস কিউ করছি। পি বাই ডিফারেন্ট আছে ডিভাইড করতে পারি, কিন্তু যখন পি মাইনাস কিউ করবো এই জিনিসটা আমার কিটা দিব, কিচ্ছু দিতে পারতাম না, তো এটা হইল কি ইনভ্যালিড। কারণ দেখো পি ধরো, পিটা মনে মনে ধরো, পি হইল গিয়া 5 কেজি মনে মনে, কিউ হইল গিয়া 2 মিটার, তো দুটা ডিফারেন্ট হয়েছে, ওটা হইল। তো এখন পি 5 কেজি ডিভাইডেড বাই 5 কেজি মাইনাস 2 মিটার, এই 5 কেজি মাইনাস 2 মিটার করে তুমি কিছু পাইবাই না, জীবনেও পাইতাম না, তার মানে এটা আমার কিটা হইলো হইতো না। সিমিলারলি এখানেও মাল্টিপ্লাই করতে পারবো, কেজি ইন্টু মিটারে মাল্টিপ্লাই করতে পারবো, কিন্তু নিচে দেখো যে দুটারে অ্যাড করে লইছি, তো এটাও আমার ইনভ্যালিড। এই হইল কি আমার ডাইমেনশনাল অ্যানালাইসিসের একটা নিউমারিক্যাল করলাম। এটা এটা যদি তোমরা বুঝিলাও তো তোমরা কনসেপ্ট বাক্কা ক্লিয়ার হয়ে যাব। যখন এই দুইটা কোয়ান্টিটিতে অ্যাড অথবা সাবট্রাক্ট করবো, তখন আমরা ডাইমেনশন সমান হইতে লাগবো, মাল্টিপ্লাই করতে ডিফারেন্ট হইলেও অসুবিধা নাই। এটা গেল। এখন আমি কিছু সিম্পল বোর্ডের আর এনসিইআরটি বইয়ের কিছু নিউমারিক্যাল করবো, তারপরে একটু আজকে লেভেল বাড়াইমু, আর নেক্সট ক্লাসে একদম ডাইরেক্ট কম্পিটিটিভের জিনিস হয়ে যাব, ঠিক আছে? তো আজকের নেক্সট যেটা আমি করতে যাইলাম, আচ্ছা এখানের মধ্যে আর একটা লাইন আছে দেখো, ইফ এন ইকুয়েশন ফেলস দিস কনসিস্টেন্সি টেস্ট ইট ইজ প্রুভড রং। যদি কোনো ডাইমেনশনাল কনসিস্টেন্সি যদি ফেল করে, কোনো ইকুয়েশন যদি শো করতে পারে না বা হয় না, তখন হে ইকুয়েশনটা রং হয়। তো আমরা এই জিনিসটাও একটু অঙ্ক করিলে বুঝিলাম। কোয়েশ্চেনটা হইব কি চেক, এটা হইলে কোয়েশ্চেন 2 নম্বর কোয়েশ্চেন, চেক দ্য ডাইমেনশনাল কনসিস্টেন্সি, the dimensional consistency of the following. Check the dimensional consistency of the following. একটা দিছি ভি এভারেজ, তোমরা ক্লাস 9 এর বই যারা যারা পড়ছো না একটু দেখে লিও, বুঝছো নি? কারণ এটা জিনিস ক্লাস 9 থেকে আইছে। ভি এভারেজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 3, ফর্মুলা যেগুলা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর আরেকটা হয়েছে কি 3 নম্বর হয়েছে কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস এস। এই তিনটা ইকুয়েশন আমি একটা করিয়া দেবো, দুইটা তোমরা লাগে হোমওয়ার্ক থাকবো, নিজেরা বাড়িত করিয়া আমারে দেখাইবা। হয়েছে এটা ভি এভারেজ মানে এভারেজ ভেলোসিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস এস। এটারে আমরা বুঝার চেষ্টা করি, ঠিক আছে? তো প্রথম 2 নম্বরটা করি, 2 নম্বরটা একটু লম্বা হয়ে যাবে, তাহলে আমি 2 নম্বরটা করিয়া দিয়ার। সেকেন্ড সলিউশন হইছে এই কোয়েশ্চেনগুলো ডাইমেনশনাল কনসিস্টেন্সি, চেক দ্য ডাইমেনশনাল কনসিস্টেন্সি অফ দ্য ফলোইং। ডাইমেনশনাল কনসিস্টেন্সিটা আমরা চেক করতাম, এগুলা ডাইমেনশনালি কনসিস্টেন্ট কি কনসিস্টেন্ট না। তো আরেকটা ইকুয়েশন আমি দিলাই, দুইটা আমি করিয়া দিব। ধরো এফ ইকুয়াল টু ইউটি, এফ মানে ফোর্স, ইউটি প্লাস এক্স, ইউটি প্লাস এক্স হইল গিয়া ডিসপ্লেসমেন্ট, পরে কইয়া দিয়ান আমি কোনটা কিটা টান। তো
তো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানেও আমরা ক্লাস 9 কোয়ান্টিটিগুলো চিনি, আর যদি চিনি না আমি অন্য সাইডে দিয়ে লিখিয়া s হইল কি কিতা ডিসপ্লেসমেন্ট, t হইল কি কিতা টাইম, a হইল গিয়া অ্যাক্সিলারেশন আর t তো তোমার টাইম। এ হইল গিয়া কিতা অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। এখন তার ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে আমরা তার কনসিস্টেন্সি যদি চেক করতে যাই তখন প্রথম কিতা করা লাগবো, সব কোয়ান্টিটি ডাইমেনশনগুলো আগে বাইর করে দেখা লাগবো। তো ডাইমেনশন অফ এস কিতা হইব, এস এর ডাইমেনশন হইল কি m0 l, এস তো ডিসপ্লেসমেন্ট জানি, তো ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হলো l1 আর তার টাইমের কিতা t0। নেক্সট t টাইমের কিতা হল, আচ্ছা টাইমের বাইর করতাম না তো সরি, তো একটা টার্মের বার করছি। নেক্সট কিতা বার করবো ইউটি পুরাটা ডাইমেনশন বাইর করতে লাগবে। তো ইউটি এরকম লিখতে পারি ডাইমেনশন অফ ইউ ইন্টু ডাইমেনশন অফ টি। এখন ইউর জিনিসটা কিতা আসলে এখানে লেখছি না, ইউ হইল কি ইনিশিয়াল ভেলোসিটি, ইউ হইল কি কিতা ইনিশিয়াল ভেলোসিটি, বা যেটারে আমরা কই কিতা বাংলাতে প্রারম্ভিক বেগ, আর ভি হইল গিয়া অন্তিম বেগ, ভি হইল গিয়া অন্তিম বেগ, ইউ আর টি। তো এটা হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল হোক আর ফাইনাল হোক আসলে কিতা ভেলোসিটি। তো ভেলোসিটির ডাইমেনশন আমরা কিতা জানি এল টি মাইনাস ওয়ান, আর টাইমের ডাইমেনশন কিতা জানি টি। এটা আমরা কতদিন বাইর করছি, দ্যাট ইজ ইকুয়াল টু এল টি মাইনাস ওয়ান, আর এখানে আর একটা টি আছে এটা প্লাস ওয়ানে মিলিয়ে কিতা হওয়ার তোমার m0 l1 t0। এটারে দাও ইকুয়েশন 1, এটারে দাও তুমি ইকুয়েশন 2। এখন আরেকটা টার্ম আছে এখানে দেখো 1/2 এটি স্কোয়ার, আমি ওখানে লিখলে 1/2 টি স্কোয়ার। এটার ডাইমেনশন বাইর করতে এই যে হাফ যে কোয়ান্টিটি আছে, হাফ কোয়ান্টিটিটা এটা নিউমারিক্যাল নাম্বার, হাফ কোয়ান্টিটিটা একটা নাম্বার, তো হাফটা ডাইমেনশন লেস, তো এখানে হাফের কোনো রোল নাই, এখানে কিতা নাই হাফের কোনো রোল নাই। তো হাফটারে আমি সরাই দিতে পারি কারণ হাফ ইজ এ ডাইমেনশন লেস কোয়ান্টিটি, তো এটারে আমরা কিতা করতে পারি এ টি স্কোয়ার করতে পারি। এখন দেখো সেন এর ডাইমেনশন ওরকম লিখতে পারি এর ডাইমেনশন ইন্টু টি স্কোয়ারের ডাইমেনশন। এর ডাইমেনশন কিতা আমরা জানি এ হইল কি অ্যাক্সিলারেশন যদি হয় কতদিন বাইর করছি এল টি মাইনাস টু, কতদিন বাইর করছিলাম এল টি মাইনাস টু, আর টি স্কোয়ার কিতা টি, টি কিতা টি, আর তার উপরে স্কোয়ার থাকায় টি স্কোয়ার হয়ে গেছে। তো এখানে দেখো যাই এল রইল টি মাইনাস টু প্লাস টু, তো আলটিমেটলি কিতা হওয়ার m0, এম তো কোনটা নাই, এল হইল গিয়ে কিতা মাইনাস টু প্লাস টু জিরো, আর সরি L1 আর টি কত মাইনাস টু প্লাস টু জিরো। এটা হইল কিন্তু তুমি দাও 3 নম্বর ইকুয়েশন। এখন একটু খেয়াল করে দেখো সাইন 1, 2 আর 3 তিনটা জিনিস সেম নানি, তার ডাইমেনশন আর তার ডাইমেনশন তিনটা ডাইমেনশন কিটা সেম। তার মানে এই ইকুয়েশনে কয়টা টার্ম আছে, 3টা টার্ম, এই টার্মের ডাইমেনশন, এই টার্মের ডাইমেনশন আর এই টার্মের ডাইমেনশন কিটা হইছে সেম হইছে, তখন আমরা কইতে পারবো দিস ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কনসিস্টেন্ট। তো ওরকম আনসার ফাইনালি লিখবাই দিস equation is dimensionally consistent। তো এরকম পরীক্ষা তাইলে বাইর করবে। এখানেও ভি এভারেজ কিটা, ভি এভারেজ হইল কি এভারেজ ভেলোসিটি, ইউ হইল গিয়া ইনিশিয়াল ভেলোসিটি, ভি হইল গিয়া ফাইনাল ভেলোসিটি। তার মানে আমি বুঝি লাইছি সবগুলা ভেলোসিটি, এটারে তোমরা একবার চেক করিও, ঠিক আছে, এটারে তোমরা একবার চেক করিও, এটারেও তোমরা করিও, চেক করিয়া দেখিও এটা ডাইমেনশনাল কনসিস্টেন্ট কি কনসিস্টেন্ট না, আমি ওটা করিয়া দিই। আচ্ছা এক কাজ করি, ওটা করার আগে এটা করিয়া দিই। প্রথমটা দেখো, প্রথমটা করলে একটু তোমরা আরেকটা জিনিস ক্লিয়ার হইব, ভি এভারেজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 3।
এখানে ইউ তো আমি জানি ইনিশিয়াল ভেলোসিটি ভি হইল কি কিতা ফাইনাল ভেলোসিটি আর ভি এভারেজ হইল কি এভারেজ ভেলোসিটি। দেখো সাইন এখানে তিনটাই ভেলোসিটি, তো সবের ডাইমেনশন সমান হইব। এখন ভি এভারেজ কিতা হইব, ভি এভারেজ বার করি। ভি এভারেজ আলটিমেটলি ভেলোসিটি, তো ভেলোসিটি হইল কি এলটি মাইনাস 1, এটা আমরা জানি। আর ইউ প্লাস ভি বাই থ্রি ওটার ডাইমেনশন কিতা হইব। এখন তোমরা খেয়াল করিয়া দেখো, ইউ হইল কি ভেলোসিটি, ভি হইল গিয়া ভেলোসিটি, তে দুটারে যোগ করলে আমরা কয়টা ভেলোসিটি পাইমু, একটাই ভেলোসিটি পাইমু। ওটা ধরো ফার্স্ট, ওটা হইল গিয়ে 5 মিটার পার সেকেন্ড, আর ওটা হইল গিয়ে 2 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 3টা আমি হিসাবে লাগিয়ে না, কিন্তু 5 2 7 মিটার পার সেকেন্ড। তার মানে কিতা পাইয়ার মিটার পার সেকেন্ড, আর ইকানো কিতা পাইয়ার মিটার পার সেকেন্ড পাইয়ার। দুইটা এড করে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইয়ার না, ওটা যদি মাল্টিপ্লাই করতাম তে স্কোয়ার হইল না। বুঝছো না কিতা হয়েছে, এড বা সাবট্রাক্ট করলে ডাইমেনশনটা চেঞ্জ হয় না, ওটাই তো আমরা আজকে পড়ি আইছি। তো দেখো সাইন ইউ প্লাস বি বাই 3 এটার ডাইমেনশন কিতা হইব, 3 তো ডাইমেনশন লেস, তো 3 কোনো হিসাব নাই, আর এটার ডাইমেনশন হইব এল টি মাইনাস 1, কারণ ইউ প্লাস ভি করিয়া যেটা পাইমু এটা আরেকটা ভেলোসিটি পাইমু, এটা আরেকটা কিতা পাইমু ভেলোসিটি পাইমু, আর ভেলোসিটির ডাইমেনশন কিতা ওটা। তো দেখো এই টার্মের ডাইমেনশন আর এই টার্মের ডাইমেনশন সমান, তখন দিস ইকুয়েশন ইজ অলসো ডাইমেনশনালি কনসিস্টেন্ট, এরকম লিখে লিখবে, ওটাই লো। এখন দেখো 4 নম্বর একটা করি, এটার মধ্যে একটা কথা আছে লুকাইল, এখন আমি কইতাম না, কইলে তোমরা বুঝতে না, একটু পরে আরেকটা অঙ্ক করতে কোন, ওটা এনসিইআরটি বইয়ের মধ্যে দেওয়া আছে। 4 নম্বরটা দেখো, এফ ইকুয়াল টু ইউটি প্লাস এক্স। এফ কিটা ফোর্স, ইউ আর টি আমি চিনে লিয়েছি, ইউ ইনিশিয়াল ভেলোসিটি টি টাইম, আর এক্স কিটা ডিসপ্লেসমেন্ট। তো এই ইকুয়েশনটা ভ্যালিড না, মানে ডাইমেনশনালি কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট, ওটা দেখো। এফ কিটা আমরা জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন ml t মাইনাস 2, আমরা একটু খেয়াল করিয়া বার করে লিমো। আচ্ছা তো ফাস্ট করার দরকার নেই, ফোর্সের ফর্মুলা জানি আমরা কিটা m ইন্টু এ, m কিটা m, আর এর ডাইমেনশন এল টি মাইনাস 2, এটাও আমরা জানি, তো কিটা আর এম এল টি মাইনাস 2। নেক্সট হয়েছে গিয়া এক্স বার করিলে, এক্স কিটা হয়েছে ডিসপ্লেসমেন্ট, তো এটা কিটা হইব m0 l1 t0। এখন দেখো অঙ্ক তোমরা যদি ইচ্ছা হয় আর আগে দিয়ে যাইতে পারবা, আর যদি ইচ্ছা হয় অনেও শেষ করিতে, এখানে অঙ্ক শেষ। দেখো সাইন এটা যদি ভ্যালিড হইতো বা ডাইমেনশনাল কনসিস্টেন্ট হইতো, তে তার ডাইমেনশন তার তিনটা ডাইমেনশন সেম হইতে লাগলো না, কিন্তু ঘটনা দেখো সাইন এখানে এফ এর ডাইমেনশন আর এক্স এর ডাইমেনশন সেম হন না, ডাইমেনশন অফ এফ ইজ নট ইকুয়াল টু ডাইমেনশন অফ এক্স। তো আমার আর অঙ্ক আগে দিই এটার বাইর করারই দরকার নাই, অনু শেষ করে দিই, ঠিক আছে। দুটা সমান না, তার মানে দিস ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট, দিস ইকুয়েশন ইজ inconsistent, this equation is inconsistent, hence আমি কইতে পারি invalid। একটা জিনিস ওখানে লেখছি দেখো, if an equation fails this consistency it is proved wrong, যদি একটা ইকুয়েশন ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট হয় তো এটা ভুল হইবই। কেনে ভুল হইব শুরুত কইছি 5 কেজি প্লাস 2 মিটার আমি যোগ করিয়া কিচ্ছু পাইতাম না। তো একটা ইকুয়েশন যদি fails this consistency test then this equation is invalid, কিন্তু অন্যটা আমি কইছি না, দেখো if it passes it is not proved right, রাইট বানান আমি ভুল লিখছি রে, আর এই জিনিস হইব খেয়াল করছি না, ঠিক আছে। যদি হে এই ইকুয়েশনটা পাস করিলে আমি কইতে পারতাম না হে রাইট,
এই জিনিসটা একটু পরে বুঝবো, আরো দুই একটা অঙ্ক করিলে ওটা বুঝবো। আপাতত কিটা পাইছি, ডাইমেনশনাল কনসিস্টেন্ট পাইছি, ডাইমেনশনাল ইনকনসিস্টেন্সিটাও বাইর করতে পারি। আর কিন্তু একটা জিনিস শিওর হয়ে গেছি, যদি একটা ইকুয়েশন ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট হয় তখন হে ভুল ইকুয়েশন, এটা কনফার্ম। আর কেমনে তার কনসিস্টেন্সি চেক করি এটাও আমরা বুঝছি, এটা তোমরা লাগে হোমওয়ার্ক। খালি একটা জিনিস কই, ভেলোসিটি যেটা ভেলোসিটি ইকুয়াল টু এল টি মাইনাস ওয়ান আইব না, এল টি মাইনাস ওয়ান আইব, আর তার উপরে স্কোয়ার থাকার লাগে স্কোয়ার আই যাব, ক্লিয়ার? তো তখন তারে লেখবাই কিটা, এল স্কোয়ার টি মাইনাস টু, মানে দুই, এক ইন্টু দুই দুই, আর টি মাইনাস ওয়ান ইন্টু টু, কত হইল মাইনাস টু। তো এটা তোমরা করবে। আচ্ছা, এখন নেক্সট আরো দুইটা এনসিআরটির কোয়েশ্চন লই। এখন আমরা এনসিআরটি এগুলো তোমরা বোর্ডসের লাগিয়া, বোর্ড মানে যেটা 11 এক্সাম দিবে ফাইনাল এক্সাম, এটার লাগিয়া খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে একটু লেভেল বাড়াইমু। এক্সাম্পল কত, 2.15, এক্সাম্পল 2.15 কইছে কিটা, let us consider equation half mv square equal to half mv square equal to mgh, where m is the mass, v is its velocity, m কিটা কইছে mass, v হইল গিয়া velocity, আর g হইল গিয়া acceleration due to gravity, acceleration due to gravity, আর h হইল গিয়া height, height from কিটা কইছে height, আর কিছু কইছে না, from কিছু কইছে না, কইছে check whether the equation is dimensionally correct or not। তো একটা জিনিস জানি, আর ইকুয়েশন দেখেই আমি বুঝি আর এটা কারেক্ট হইব, কারণ হাফ এমভি স্কোয়ার আসলে কিটা কাইনেটিক এনার্জি, আমরা পাইমু গতিশক্তি বাংলাতে যারা পাইছো, এটা হইল গিয়া এমজিএইচ হইল গিয়া কিতা পটেনশিয়াল এনার্জি, পিই যারা বাংলাতে পড়ছি তারা পাইছে এটা স্থিতিশক্তি ক্লাস 9। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখিও, ওখানে আমি একটা কইয়া দেই, ওয়ার্ক ডান, ডাইমেনশন অফ ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ডাইমেনশন ইকুয়াল টু কাইনেটিক এনার্জির ডাইমেনশন ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জির ডাইমেনশন, এটা সব সময় কিতা হয় সমান থাকে। ওয়ার্ক ডানের যেটা হইব, বা ওয়ার্ক ডানের ডাইমেনশন, এনার্জির ডাইমেনশন, পটেনশিয়াল এনার্জির ডাইমেনশন, এটা সব কিতা থাকে সেম থাকে। ঠিক আছে, সবের এক্সপ্রেশন ঘুরি ফিরি সেম হয়। তো এটা তোমরা একটা লিখি লইও, এটার থেকে আমি ডাইরেক্ট কইতে পারি ইকুয়েশনটা ভ্যালিড, কিন্তু আমরা এরকম করতাম না, আমরা তাহলে অঙ্ক করিয়া করিয়া বাইর করবো। ওই জিনিসটা লিখে রাখো, কারণ কোনো জায়গায় কাজে লাগবো, এবারই লাগবো। আচ্ছা, এখানে ডাইরেক্ট ডাইমেনশনাল কনসিস্টেন্সি চেক করতাম, তোমরা বইয়ের কোয়েশ্চনের মতে, কোয়েশ্চনটা তোমরা দেখে লিও 2.15 এক্সাম্পল এনসিআরটি বুক। তো প্রথম আমার ডাইমেনশন অফ হাফ এমবি স্কোয়ার বার করতে লাগবো। তো ডাইমেনশন অফ হাফ এমবি স্কোয়ারও সবের প্রথম মাস আর তার ভেলোসিটি স্কোয়ার ডাইমেনশন বাইর করতে লাগবে। আর হাফ তো ডাইমেনশন লেস কোয়ান্টিটি, এর লেগে তারে আমরা এখান থেকে প্রথমেই নাই করে দিলাম। দেখো সেন এটা কিটা হইলো, এম মাস, এটা মাস নানি, মাস হইলে m1, মানে এম এর উপরে কিছু দিতাম না, L0 T0, আর ভেলোসিটি কিটা m0 lt মাইনাস 1 ভেলোসিটি, আর তার উপরে কিটা আছে স্কোয়ার আছে, স্কোয়ারটা এখানে দিলাম। তো এটাত কিটা হইলো ml t0, ml0 t0, m2 into 0 0, 1 into 2 মাইনাস 1 into 2 মাইনাস 2, এটা আমরা বুঝি। তো এখানে কিটা হর m l2 t মাইনাস 2, কাইনেটিক এনার্জির ডাইমেনশন পাইছি, বা এটারে আমরা হাফ এমবি স্কোয়ার কই। আর এটার আর একটা নাম হইছে কি কাইনেটিক এনার্জি। এখন দেখো ওটার ডাইমেনশন বার করি, mgh, ওটার ডাইমেনশন আমি বার করি। m কিটা ওরকম লিখিলাই m g, আর ওটা হইল কি h, m এর ডাইমেনশন কিটা রে m0 সরি ml0 t0। ঠিক আছে, g কিটা, এই জিটা কিটা দেখো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটির লাগি যেটা অ্যাক্সিলারেশন ওটা, তার মানে জিটা আসলে কিছু না অ্যাক্সিলারেশন। তো জি যদি অ্যাক্সিলারেশন হয়, তো অ্যাক্সিলারেশনের ডাইমেনশন আমরা গত দিনের
কনসেপ্ট থেকে বইতাম m0 l t minus 2 m0 l t minus 2 আর h এর ডাইমেনশন কি হইব দেখো যাই m0 l1 t0 এটা হইলো কি তোমার h এর ডাইমেনশন। তো এখন এখান থেকে একটু মিলাইয়া দেখি আমি এটা ভাইয়া দেখো m1 সবটার লগে সবটার m এর পাওয়ার যোগ হইব 1 প্লাস 0 প্লাস 0 আমি ডাইরেক্ট লিখে লিয়া এখন সবটার l এর পাওয়ার যোগ করতাম l দেখো এখানে 0 0 এখানে কত আছে প্লাস 1 এখানে কত আছে প্লাস 1 ওটা ওরকম লিখলে 1 প্লাস 0 প্লাস 0 এটা এটার উপরে উঠে গেছে না। আচ্ছা তোমরা বুঝিলিও এই জিনিসটা m এর লাগে t কিটা 0 মাইনাস 2 প্লাস 0 হইলো। এখন দেখো যাই m1 l2 l t minus 2 এখন কেউ যদি একদম আমরা এই জিনিসটা বুঝছি না আমি কিতা করছি দেখো ক্লাস 9 একটা জিনিস 9 10 একটা ম্যাথমেটিক্সও বা অ্যাডভান্স ম্যাথমেটিক্সও একটা জিনিস পাইলাম a b ইনটু a যদি থাকে তে আমরা এটার কিতা লিখতে পারি a 1 1 1 প্লাস 1 ইনটু b তো a স্কয়ার b সেম বেজ হইলে তার পাওয়ার কিতা হয়ে যায় অ্যাড হয় ওখানেও সেম জিনিসটা ইউজ করছি সেম বেজ যতটা আছে অতটার পাওয়ার গুলারে অ্যাড করছি l এর পাওয়ার গুলারে অ্যাড করছি t এর পাওয়ার গুলারে অ্যাড করছি করি আমি টোটালটা পাইছি। এখন দেখো দুটো ইকুয়েট করো এইটার ডাইমেনশন এটারে আমরা পটেনশিয়াল এনার্জি কই দেখো সেন এটারে 1 লো আর এটারে তুমি 2 লো তো এটা লইয়া তুমি কিটা হইতে পারবে 1 আর 2 দুটো ডাইমেনশনালি এটা কনসিস্টেন্ট মানে ইকুয়েশনটা কিটা from 1 and 2 we can say that the equation is dimensionally consistent dimensionally consistent ঠিক আছে তার মানে ইকুয়েশনটা ভ্যালিড হইতে পারে ভ্যালিড নাও হইতে পারে এটা কিতা লাগে হইয়ার ভ্যালিড নাও হইতে পারে এটা পরে কইমু কিন্তু ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট হইলে এটা ইনভ্যালিড আমরা এটা মিসাইলি আর এখন আমরা एग्जांपल 2.6 করব এনসিইআরটি বইয়ের এখন আমরা কিতা করব एग्जांपल 2.6 করব এনসিইআরটি সরি 2.16 এটা তোমরা আছে এনসিইআরটি বই তাহলে তোমরা দেখিও পুরো কোশ্চেনটা আমি লিখলাম না কারণ এটা লেখাত গেলে প্রচুর লম্বা হয়ে যাবে এটা কইছে কিতা যারা কাছে এনসিইআরটি বই নাই বইটা কালেক্ট করার চেষ্টা করিও কইছে কিতা the SI unit of energy is ওটা লিখলে the SI unit of energy is joule আর joule equal to কিতা কইছে kg meter square second to the power minus 2 that of এরপর কইছে that of speed is meter per second and acceleration is meter per second square এটা কিতা লাগি দিছে লেখি আর আমি কোশ্চেনটা তোমরা বুঝাইমু আমি কারণ আছে লেখার আর কইছে which of the formulae of kinetic energy which of the formulae মানে ফর্মুলার প্লুরাল নিচে কয়টা দিয়া দিছে for kinetic energy কাইনেটিক এনার্জি রে কইছে তারা কিতা k dot il মানে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি তারা k দিয়ে ডিনোট করছে কাইনেটিক এনার্জি given below can you rule out on the basis of given below can you rule out on the basis of dimensional analysis m stands for m হইল কি মাস তারা দিয়া দিছে প্রথম ইকুয়েশন দিছে a কাইনেটিক এনার্জি ইকুয়াল টু m স্কয়ার v কিউব b হইছে গিয়া কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কয়ার c হইছে গিয়া কাইনেটিক এনার্জি ইকুয়াল টু
এম এ, ডি হয়েছে গিয়া কে ইকুয়াল টু 3/16 MB স্কয়ার, আর ই হয়েছে গিয়া কে ইকুয়াল টু 1/2 MB স্কয়ার প্লাস এম এ। তোমরা কোয়েশনটা উঠাও, নাইলে এই অঙ্কটা বুঝতে তোমরা প্রবলেম হয়ে যাব। কোয়েশনটা যদি উঠাও, পুরোটা উঠাও, তখন আমি কোনটা কোনটা করিয়া দিব তোমরা রে, এটা তোমরা নিজে করবাই, একটু ক্যালকুলেশনটা বুঝবাই। এটা আমি করিয়া দিমু, এটা আমি করিয়া দিমু, আর এটা আমি করিয়া দিমু, ঠিক আছে? আর এ আর সি তোমরা নিজে করবে। কোয়েশনে কিটা কইছে, কোয়েশনটা আগে বুঝার আমরা দরকার যে এসআই ইউনিট অফ এনার্জি দিয়া দিছে, স্পিড দিয়া দিছে, অ্যাক্সিলারেশন দিয়া দিছে। ক্যান ইউ রোল আউট কইছে হুইচ অফ দ্য ফর্মুলা, ও কয়েকটা ফর্মুলার মধ্যে কোনটা কোনটা তুমি রোল আউট করতে পারো অন দ্য বেসিস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। মনে রাখবাই যেসব ইকুয়েশন গুলা ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট হইব তারারে আমি ডাইরেক্ট চোখ বন্ধ করিয়া কইমু দে আর ইনভ্যালিড। তার মানে ওখানেও যেগুলা ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট দে ক্যান বি রুল আউট। ওরকম আমি লিখিলাই দা, মানে এটা একটা লাইন, দা ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট equations can be ruled out. ইনকনসিস্টেন্ট যতটা বাইরে হইব অতটা আমরা কইমু এটা জীবনেও হইতো না, কিন্তু কনসিস্টেন্ট বাইরেলে একটা ফ্যাক্টর আছে এখানের মধ্যে, একটা ফ্যাক্ট আছে এখানের মধ্যে, যে ফ্যাক্টটা আমি বুঝাইয়া দিব এখন। এই জিনিসটা আমি মিশাইয়েন না ওটা লাগে, এই জিনিসটার এখনো পুরা জিনিস এখনো বুঝছি না ওটা লাগে। কোয়েশ্চনটা উঠাই লইলে আমি এখান থেকে প্রথম আচ্ছা ওখানে এই জিনিসটাও আমার লাগবো, এই জিনিসটা দিছে আমারে, এই জিনিসটা লিখিলাম। হ্যাঁ, এখন দেখো আমি কইছি কোন ইকুয়েশনটা করতাম, এটা। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি কিটা, কাইনেটিক এনার্জির ডাইমেনশন একটু আগে বাইর করছি কিটা, mL2T-2। যদি আগের কপি লেখছো তো, এর আগের অঙ্কতে আমরা কাইনেটিক এনার্জির ডাইমেনশন বাইর করছি, এটা আমরা জানি, দ্য ডাইমেনশন অফ কাইনেটিক এনার্জি। আনসার দিয়া লিখবাই। এখানে হয়েছে দেখো এসআই ইউনিট অফ এনার্জি ইজ অত, তো এটাও দিয়া দিছে এসআই ইউনিট অফ এনার্জি হইল কি জুল, আর জুল কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা মুখস্থ না থাকলেও এখান থেকে আমরা বার করতে পারবো। আমি কেন বার করতে পারবো, কারণ আমি কইছি এনার্জি, ওয়ার্ক ডান, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সবের ডাইমেনশন কিটা সেম, সব সেম। তো এখান থেকে দেখো এটা ডাইমেনশন তুমি সব মুজে বাইর করতে পারবে না। এম কেজি হইল কি এম, এম এর উপরে কিটা পাওয়ার 1, এল এটা মিটার, মিটার হইল কি এল, এল এর উপরে পাওয়ার 2, আর টি কত -2। দেখো হয়ে গেছে। তো ইউনিট তারা দিয়া দিলেছে, তাহলে কি এটা আমি কোশ্চেন লিখছি। ইউনিট যদি কোনো কোয়েশ্চেনে দেওয়া থাকে তো আমি ঝামেলা যেতাম না, ডাইরেক্ট আমি ইউনিট থেকে ডাইমেনশন বার করে দিই, ফর্মুলা কিছু লাগতো না। দেখছো নি, ইউনিট জানা থাকলে ডাইমেনশন বাইরে দিবে। ক্লিয়ার? তো এখান থেকে আমি বুঝি আর কি তা কাইনেটিক এনার্জি ডাইমেনশন ওটা। এখন 2 নম্বর ইকুয়েশন দেখো, হাফ এমবি স্কয়ার, হাফ এমবি স্কয়ার। এটা দেখো হাফ তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তো এম ইন্টু ভি স্কয়ার, একটু আগে করছি এম এর ডাইমেনশন এম, এম হইল কি কেন মাস, এটা মিটার না, আমি এটারে থার্ড ব্র্যাকেট এম লিখছি, মানে কিটা দিস ইজ দ্য ডাইমেনশন অফ মাস। তো ডাইমেনশন অফ মাস মানে ওটা। ভি হইল কি কিটা LT-1 তার স্কয়ার, ভি ডাইমেনশন ওরকম লিখছি। তো দেখো সেন কিটা হইল এম এল 1 ইন্টু 2, 2 -1 ইন্টু 2 T-2। ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, লাগলে এক্সট্রা করে তো বুঝিলেছি। আর হাফ তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এখন দেখো সেন কাইনেটিক এনার্জির ডাইমেনশন আর হাফ এমবি স্কয়ারের ডাইমেনশন সমান, তার মানে আমি এই ইকুয়েশনটারে উই ক্যান নট রুল আউট, এই ইকুয়েশনটারে আমি কিতা করতে পারতাম না, রোল আউট করতে পারতাম না। এখানে রোল আউট করতে পারতাম না কারণ তার ডাইমেনশনালি কনসিস্টেন্ট, ডাইমেনশনালি কনসিস্টেন্ট হইলে ইকুয়েশন শুদ্ধ হওয়ার চান্স আছে, ভুল হওয়ারও চান্স আছে। দেখবা এখন এটা হইলে কি তোমার কত করছি বি, ও দেখো ডি যেটা হইছে, ডি হইছে কি কিতা কে ইকুয়াল টু ওটা। তো কে এর ডাইমেনশন তো আমি জানি, এটার ডাইমেনশন বার করি 3/16
mv স্কয়ার। তো 3/16 তো তার ডাইমেনশন লেস, mv স্কয়ার এর ডাইমেনশন এখন বেজান বার করছি, দেখো mv স্কয়ার এর ডাইমেনশন ওটাও তো আমি উপরের অঙ্ক থেকে দেখে বাইর করতে পারি, আর ml2 t-2। তার মানে এই ইকুয়েশনটা কনসিস্টেন্ট, এই ইকুয়েশনটাও কনসিস্টেন্ট, তাহলে আমরা রুল আউট করতে পারতাম না। কিন্তু এই দুইটা ইকুয়েশন কিন্তু শুদ্ধ না। আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি কি, তা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কয়ার। কাইনেটিক এনার্জির ফর্মুলা আমি কোনোদিন এটা পাইছি না, এটা পাইতামও না। তার মানে দিস ইকুয়েশন ইজ রং বাট ডাইমেনশনালি কনসিস্টেন্ট, দিস ইকুয়েশন ইজ রাইট এন্ড অলসো ডাইমেনশনালি কনসিস্টেন্ট। মানে কিছু ভুল ইকুয়েশনও ডাইমেনশনালি কনসিস্টেন্ট হয়, কিছু শুদ্ধ ইকুয়েশনও ডাইমেনশনালি কনসিস্টেন্ট হয়। এর লাগিয়া ইকুয়েশনটা ডাইমেনশনালি কনসিস্টেন্ট হইলেই যে রাইট হইব এটার আমরা গ্যারান্টি নাই। এটা কইছি বুঝছো নি, ইকুয়েশনটা যদি ডাইমেনশনালি কনসিস্টেন্ট হয় তো এটা যে শুদ্ধ হইব এটার 100% গ্যারান্টি আমরা কাছে নাই। কিন্তু ইকুয়েশন যদি ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট হয় আমরা 100% কইতে পারবো ইকুয়েশনটা ভুল। কিন্তু ইকুয়েশন শুদ্ধ হইলে দেখো সাইন এটাও শুদ্ধ এটাও শুদ্ধ, মানে ডাইমেনশনালি কনসিস্টেন্ট, এটাও ডাইমেনশনালি কনসিস্টেন্ট এটাও ডাইমেনশনালি কনসিস্টেন্ট, বাট দিস ইকুয়েশন ইজ রং, এটা ইকুয়েশনটা ভুল, এটা কোনোদিন আমরা পাইছি না, পাইতামও না। কিন্তু ভুল ইকুয়েশনটাও ডাইমেনশনালি কারেক্ট হয়ে যায়। তো ডাইমেনশনালি কনসিস্টেন্ট ইকুয়েশন এর মানে এটা না যে হে রাইট। একটা ইকুয়েশনে যদি ডাইমেনশনাল কনসিস্টেন্সি টেস্টটা পাস করিলায় হে যে রাইট এটার কোনো গ্যারান্টি নাই। ও দেখো লেখছি ইফ ইট passes it is not proved right, মানে এখানে আমি লিখতে পারমু all the dimensionally consistent equations are not correct, mathematical অথবা physical relation, mathematical ইকুয়েশন। বুঝছো নি কিতা কইছি, এখানের মধ্যে আমার এটাই মেইন কথা, এটা লাগে আমি এই দুইটা চুজ করছি। এখন ওটা চুজ করিয়া দেখি, একটা দুইটা তো সেম সেম করলাম, এখন 3 নম্বর একটা করিয়া দেখি। 3 নম্বর যেটা আছে তোমরা উঠাইলো, এখন আমার এই দিকটা আমি মিশাইলেও পারি, কারণ এই দিকটার আমার মেইন জিনিসটা শেষ হয়ে গেছে। ওটা লাগে এই জিনিসটা আমি এক সাইডে রাখি দিছি, কারণ বারবার লিখতে সময় আমার ভুল হইলো, মানে ভুল কি তার কি কনফিউশন হলো ফল লাগে না তোমরা। এখন দেখো হো ই নম্বরটা করিয়া দেখি। ই নম্বরটা কে এর ডাইমেনশন আমরা জানি কিতা, কে এর ডাইমেনশন তো পাইছি, ও দেখো লেখা আছে ml2 t-2 ইন। এখন ইকুয়েশনটা কিটা, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা হইছে গিয়া ওখানে লিখি k ইকুয়াল টু হাফ mv স্কয়ার প্লাস ma, হাফ mv স্কয়ার প্লাস ma, দিস ইজ দ্য ইকুয়েশন। তো হাফ mv স্কয়ার এর তো ডাইমেনশন আমরা বেজান বার করছি, এটা এখন কিতা করতাম তোমরা রে বুঝি লইছো। mv স্কয়ার এর ডাইমেনশন হইছে কি ml2 t-2, বাক্কা কয়বার আমরা ডিরাইভ করছি দেখি লইও। নেক্সট ma, তো মাসের ডাইমেনশন ইনটু অ্যাক্সিলারেশনের ডাইমেনশন, মাস কিতা আমরা জানি, ওটা 2 লেখো, ওটা 1, মাস কিতা m l t-2 এ, তো কিতা হর ml t-2 হইলো, এটা হইলো কি 3। এখন এই ইকুয়েশনে দেখো সাইন এই দুইটা এই তিনটা ডাইমেনশন সমান না, মানে এটা যেটা আইছে এটা যেটা আইছে এই দুইটা সেম, বাট এটার লগে মিলেন না। এটার দেখো l এর পাওয়ার 1, এটার দেখো l এর পাওয়ার 2, ঠিক আছে। তার মানে দিস ইকুয়েশন 5 ইজ ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট অথবা ডাইমেনশনালি ইনকারেক্ট। আমি সব মুজা কই দিমু দিস ইজ রং, এটা আমি রুল আউট করে দিমু। কিটা হইছে দাস ইকুয়েশন সরি দাস ই নম্বর যেটা আছিল ই ইজ ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট, হেন্স আমরা কইতে পারি
হেন্স ইট ইজ রং। মানে এটা আর জীবনে শুদ্ধ হইতো না, ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট হয়ে গেলে হে ভুল। তার মানে কিটা কইতে পারমু, দাস ইট ক্যান বি রুলড আউট। এখন তোমরা এ আর সি করিয়া দেখিলেও তোমার আর তারা থাকে না। যদি ডাইমেনশনালি কনসিস্টেন্ট থাকে তারা রুল আউট করতে পারতাম না, কিন্তু এটাও হইতে পারতাম না যে তারা শুদ্ধ। আর ডাইমেনশনালি ইনকনসিস্টেন্ট হইলে চোখ মুজে হইমু এটা ভুল আর এটা উই ক্যান রুল আউট দিস ইকুয়েশন। অতটুক আমরা যতটুক করছি এটা হইলে আমরা বোর্ডের স্টুডেন্টের লাগে, যারা আমরা বোর্ডের লাগে প্রিপারেশন করবো তারা লাগে এই টপিকও এর থেকে বেশি আর কিছু করার দরকার নাই। এই রিলেটেড কোয়েশ্চেন কিছু আইব, হঠাৎ হঠাৎ একটা দুইটা কঠিন আইতে পারে, যেটা আমরা একটু আইডিয়া লাগাইয়া হইতে পারবো। এখন যেটা জিনিসও যাইমু, এই জিনিসটা হয়েছে কি একটু এখান থেকে আর টাফ থাকবো, লেভেল একটু বেশি থাকবো, যেটা তোমার খুব ভালো করিয়া বুঝতে লাগবো কম্পিটিটিভের লাগে। আর নেক্সট ক্লাস যেটা লইমু এটা এই টপিকের উপরে পুরা কম্পিটিটিভের থাকবো, ঠিক আছে? তো তোমরা একটু ধৈর্য ধরিয়া করো, যতদিন লকডাউন আছে অতদিন আমরা এরকমই পড়াশোনা করবো। কলেজ খুলবো, তোমরা যার যার জায়গায় যেই ভাই গিয়া, তখন আর আমি জানি না। তো তখন সময় পাইলে খুলবো, কারণ এটা খোলা করলে তো আমারও কাজ থাকে না, সব খুলি গেলে এখন তো কোনো কাম নাই, ঘরে বইয়ে বইয়ে ভিডিও বানাইলাম। আচ্ছা, এটা সেম ভিডিও গতবারও বানাইছি, এবার আবার বানাইলাম, কিটা করবো, টাইম পাস হয় না। হয়েছে ইফ ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু, দেখো এখন আমরা কিছু কোয়েশ্চেন করি। আর এটা এসি বর্মার অঙ্ক। এসি বর্মা মানে কনসেপ্ট অফ ফিজিক্স, ফিজিক্সের ওয়ান অফ দ্য বেস্ট বুক, যেটা প্রথম স্টুডেন্টের লেগে একটু প্রবলেম হয়, কিন্তু যারা ফিজিক্স জানে বা যারা ফিজিক্স জীবনে একটু ইন্টারেস্টেড তারা এসি বর্মার বই পড়ছে। তো কনসেপ্ট অফ ফিজিক্স এসি বর্মা ক্লাস 9 থেকে আছে। ক্লাস 9-এর বইটার নাম হচ্ছে ফাউন্ডেশন, আর প্লাস বিটি কিউব, সরি সিটি কিউব, এটি প্লাস বিটি স্কোয়ার প্লাস সিটি কিউব হয়েছে, দেন ফাইন্ড দ্য dimensional formula of a, b, c, ঠিক আছে? এক্সটা কিতা কইছে তোমারে কইবা দিব ডিসপ্লেসমেন্ট, এক্স হইছে কি কিতা ডিসপ্লেসমেন্ট হইছে। if x equal to at plus bt plus ct cube then at plus bt squared ct cube, then find the dimensional formula of এটা a b c। আর x হইলো কি ডিসপ্লেসমেন্ট আর t হইলো কি তোমার কাছে টাইম। t হইছে কি কিতা তোমার কাছে টাইম নেই না, জাবলা লাগাই লাভ নাই, এটা ওদিকে আনিয়া লিখি, t হইলো কি তোমার কাছে কিতা টাইম। এখন তুমি তোমার কনসেপ্ট ইউজ করতে করিয়া এ বি আর সির ডাইমেনশন দিতে। ফিজিক্স ওটাই মজার জিনিস, জানোনি? আমরা ওই যে আগে যতটুকু করছি ডাইরেক্ট কোয়েশ্চন পাইছি, এগুলা বোর্ডও আইব, পরীক্ষাতে আইব ওগুলা। এখন ফিজিক্সের মজাটা এখন তোমরা পাইবে যে কোন জায়গা কোন জিনিসটা ইউজ করতে ওটা তুমি বুঝতে লাগবে প্রথম, আর তারপরে অঙ্ক করতে। আর যদি এটা ধরি লাও যে কোন জায়গা কিটা ইউজ করতে শেষ, ফিজিক্স একদম ইজি, ঠিক আছে? প্রথম আমারও চেষ্টা থাকবার, তোমরাও একটু চেষ্টা করিও যে কোন জায়গা কোন জিনিসটা ধরা লাগে ওই জিনিসটা শিখা, আর এই জিনিসটা শিখতে গেলে একটু বেশি পড়তে লাগবে। তো এক্স এটি বিটি স্কোয়ার সিটি কিউব হয়েছে, দেন ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা। এখন দেখো স্যার এটা তারা দিয়া দিলেইছে, তার মানে ইকুয়েশনটা ভ্যালিড, তার মানে কিটা ডাইমেনশন অফ এক্স ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ এটি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ বিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ সিটি কিউব। কারণ যদি একটা ভ্যালিড ফিজিক্যাল রিলেশন থাকে অথবা ভ্যালিড ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকে, তার প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সমান হইতে লাগবে। তার মানে কয়টা টার্ম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা টার্মের ডাইমেনশন প্রত্যেকটা একটা আরেকটার লগে সমান হইতে লাগবে, আর নাইলে ভুল হয়ে যাবে, যেটা আমরা দেখি আইছি। তো এখন আমি এখান থেকে এর বার করিলাম ডাইমেনশন অফ, দেয়ারফর আমি কোন লিখতে পারি ডাইমেনশন অফ এক্স ইকুয়াল টু ডাইমেনশন অফ এটি। এখন এ ইকুয়াল টু কিটা হইব ডাইমেনশন অফ এক্স বাই ডাইমেনশনস অফ টি। তো এক্স এর ডাইমেনশন কিটা এল,
এক্স কারণ ডিসপ্লেসমেন্ট কইয়া দিছে, তো এটা হইল কি এল, আর টিটা কিতা টাইম, তো এটা কিতা হর এল টি মাইনাস ওয়ান এম জিরো এল টি মাইনাস ওয়ান। এখন কেউ যদি জিগায় যে এই এটা কি কোন কোয়ান্টিটি, দেখো যে এটা খার লগে ডাইমেনশন মিলে ভেলোসিটির লগে মিলে, তো আমরা কইতে পারবো এই কোয়ান্টিটিটা মে বি ভেলোসিটি, ভেলোসিটি হইতেও পারে, এখানে ভেলোসিটি হইব, মে বি ইউজ করছি তাহলে কি টেকনিক্যাল টার্ম, ও আমি দেখাইছি না নি ওয়ার্ক ডান আর টর্কের ডাইমেনশন সমান, তো এরকম যদি হয় তখন আমার একটু কনফিউশন লাগে যাব, কিন্তু এটা দেখিয়া কইতে পারি আর যে এই কোয়ান্টিটির ডাইমেনশন কার সঙ্গে মিলে, ভেলোসিটির ডাইমেনশনের সঙ্গে মিলে। ক্লিয়ার? নেক্সট দেখো বির ডাইমেনশন বার করতাম, তো এক্স ইকুয়াল টু কিতা হইতে লাগবো বিটি স্কোয়ার হইতে লাগবো, দ্যাট ইমপ্লাইজ ডাইমেনশন অফ বি কিতা হইতে লাগবো এক্স বাই টি স্কোয়ার হইতে লাগবো, এটার এরকম লাগতে পারো বি ইন্টু টি স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ এক্স এর ডাইমেনশন কিতা এল, টির ডাইমেনশন তো টি তার উপরে স্কোয়ার, তো এল টি মাইনাস টু, তো তুমি যদি লেখো এম জিরো এল টি মাইনাস টু বাইর করতে পারবে। এটার ডাইমেনশন দেখো 3 নম্বর যেটা হইব, 3 নম্বরটা হইব কি এক্স ইকুয়াল টু সি টি কিউব, যারা এই দুইটা বুঝি লইছো তারা এটা অলরেডি করে লইছো, মুখে মুখে হয়ে যায় এক্স বাই ওটা এরকম লেখা যায় সি ইন্টু টি কিউব এক্স বাই টি কিউব, দ্যাট ইমপ্লাইজ ডাইমেনশন অফ সি ইকুয়াল টু কিতা হইব ওটা হইব এল টি মাইনাস থ্রি, মানে লিখলে ওটার ডাইমেনশন হইব এল আর ওটা হইল কি টি থ্রি হইব, থ্রিটা উপরে গেলে মাইনাস থ্রি হয়ে যাব কি, তো এটারে যদি সুন্দর করে লেখো এম জিরো এল টি মাইনাস থ্রি, এই হইল কি তোমার আরেকটা ইকুয়েশন তুমি পাইলে তিনটা এবিসির ডাইমেনশন। এখন তোমার আরেকটা আমি কোয়েশ্চন দেই, ইফ ভেলোসিটি v ইকুয়াল টু px বা ওরকম লিখি pt প্লাস qt স্কয়ার মাইনাস টুয়াইস সি কম নাই টুয়াইস rxt, ঠিক আছে, যেখানে হয়েছে গিয়া v তো ভেলোসিটি কই লইছি, t হয়েছে গিয়া তোমার টাইম আর x হয়েছে গিয়া কিটা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এখন কোয়েশ্চন থাকবো ফাইন্ড dimensional formula of kita p q and r, p q and r, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমরা হোমওয়ার্ক। দেখো এটার সঙ্গে মিলাই মিলাই একটু ব্রেইন ইউজ করিয়া করে লিবা, একদম সোজা। আর কোনো কোয়েশ্চন আমি লইছিনি, আরেকটা আছে if force F equal to a root x plus bt, if force F equal to a root x plus bt, question হইছে কি if force F equal to a root x plus bt, then find the dimensional formula of a and b, a আর b ডাইমেনশনাল ফর্মুলা তুমি বার করতে হবে। তো একটা জিনিস জানি, যদি ইকুয়েশনটা আমার ভ্যালিড হয় তখন f এর ডাইমেনশন a রুট x এর ডাইমেনশন আর b t ডাইমেনশন সমান হইব। এখন এখানে তোমরা যারা নতুন নতুন পড়ায় তার কাছে একটা কনফিউশন আইতে পারে, তার এই ফর্মুলাটা ভ্যালিড না ইনভ্যালিড আমরা কেমনে বুঝতাম। আসলে তারা যদি এরকম কোয়েশ্চন দিলায় তো তোমারে ধরিয়া নিব, মানে তোমারে দিয়া দিব এই ইকুয়েশনটা আসলে ভ্যালিড। তোমার এখন যদি কইতো চেক দ্য ডাইমেনশনাল কনসিস্টেন্সি, তখন এ আর বি ডাইমেনশন দিয়া দিল না। এখন এটা কইছে না, কইছে কিটা ফাইন্ড করতে এখান থেকে এ আর বি, তার মানে তারা এই ইকুয়েশনটা ভ্যালিড
ইমাজিন করিও বানাইয়া দিছে তোমারে। তো এখানে দেখছেন এফ এর ডাইমেনশন ওটাতে লেখা যাবে দেয়ারফর এফ ইকুয়াল টু এ রুট এক্স। তো এটারে ডাইমেনশন অফ এ ইন্টু ডাইমেনশন অফ রুট এক্স। তো রুট এক্সটা আসলে কি তার ডিসপ্লেসমেন্ট কোয়েশ্চনে দেওয়া থাকবো। তো দেখো যে এখানে এফটা কি দেওয়ার এম এল টি মাইনাস টু ফোর্সের ডাইমেনশন আমরা জানি, এর ডাইমেনশন জানি না বাইর করতাম, আর এল এর ডাইমেনশন কিতা এল। এই রুট এক্সটারে আমরা ওরকম লিখতে পারি না এক্স টু দি পাওয়ার হাফ। তো এক্স এর ডাইমেনশন হইব এল আর তার উপরে কিতা আছে পাওয়ার হাফ, পাওয়ার যেটাই ওটা বুঝে যাব। রুট এক্স এর তো টু দি পাওয়ার হাফ লেখা যায়, যারা আমরা জানি না তারা মোটামুটি কপালেও দুঃখ আছে। এম এল টি মাইনাস টু ডিভাইডেড বাই এল টু দি পাওয়ার হাফ। এখন তো আর তুমি খালি নর্মাল ক্যালকুলেশন করতে এম এল উপরে আছে 1 নিচে আছে হাফ, তো উপরে থেকে নিচের থেকে যখন উপরে যাব তো মাইনাস হাফ হয়ে যাইব কি আর টি মাইনাস টু। তো দেখো চাই এটার ডাইমেনশন হর এম এল হাফ টি মাইনাস টু। এটা এখন কিটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে তার ডাইমেনশন ম্যাচ করে আমরা জানি না, তো এটা আমরা কইতাম না কিটা। আগেরটা যেমন যেটা জানি যে ওটা কইমু, যেটা জানি না কইতাম না। এর ডাইমেনশন বার করে লইছি, নেক্সট হইছে কি তোমার বিট ডাইমেনশনস বাইর করতে হবে। ওখানেও বিট বাইর করে দিলেই বিট ডাইমেনশন কিটা এফ ডাইমেনশন অফ এফ ইকুয়াল টু ডাইমেনশন অফ বিটি হইব। দ্যাট ইমপ্লাইজ টি ডাইমেনশন বিট ডাইমেনশন ইকুয়াল টু কিটা হইব ডাইমেনশন অফ এফ হইব ডিভাইডেড বাই ডাইমেনশন অফ টি হইব। ওটারে বি ইন্টু টি লেখা যায় না, তো ডাইমেনশন অফ বি ইকুয়াল টু এফ বাই টি আর ওটারে ডাইরেক্ট উল্টাই লিছি। এক্সট্রা ম্যাথমেটিক্স আমি জাম্প মারছি, তোমরা দেখিলে ওইটা বুঝবাই। আচ্ছা বাদ দাও, আমি একবারে জায়গা লাগাইয়া দিই, পরে আবার কইবে স্যারেও তো ফাস্ট করেন। দুইটা ফাস্ট না এরকম তোমরা শিখতে লাগবো। এখান থেকে দেখো সাইন এফ বাই টি নিচে আই যাইব ইকুয়াল টু কিটা থাকে বি থাকে। দ্যাট ইমপ্লাইজ বি ইকুয়াল টু এফ হইল কি এম এল টি মাইনাস টু আর নিচে কিটা থাকে টি থাকে। তো এটারে তুমি ফাইনালি লিখতে পারবে কিটা বি ডাইমেনশন ইকুয়াল টু, এটা তো এখানে শেষ, এটা ওটার সঙ্গে বি ডাইমেনশন ইকুয়াল টু কিটা হইব এম এল তো থাকে টি মাইনাস টু মাইনাস ওয়ান, তো কিটা হয়ে যাব এম এল টি মাইনাস থ্রি বিট ডাইমেনশন। তো এইরকম অঙ্ক আইলেও পারব। এখন আরেকটা টাইপের অঙ্ক করি যেটা এক্সটেন্ডেড ভার্সন আমরা নেক্সট দিনে করব। এটা তোমার কাছে একটু জানিয়া রাখতে লাগবো, দুইটা জিনিস তোমার আপাতত মনে রাখতে লাগবো, পরে আমরা এগুলারে বালা করিয়া বুঝবো। প্রথম কিটা দেখো সাইন থিটা বা কস থিটা যদি থাকে, তো এই যে থিটা যেটা আছে এই থিটা এটা কিটা আমরা জানি অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেলটা ডাইমেনশন লেস। এটা হইল কি কিটা ডাইমেনশন লেস। এখন ধরো তোমার কাছে থাকলো সাইন বিএক্স দেওয়া থাকলো, তোমার কাছে কিটা থাকলো সাইন বিএক্স দেওয়া থাকলো, আমরা সাইন থিটা কস থিটা চিনি, তো তখন কইবা এই টোটাল বিএক্সটা কিটা আসলে ডাইমেনশন লেস। টোটাল বি ইনটু এক্সটা কিটা ডাইমেনশন লেস। ওরকম cos থিটা tan থিটা ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর লগে যেগুলা লাগাইল থাকবো এগুলার সব সময় আমরা কিটা কইমু ডাইমেনশন লেস। যেমন ধরো cos x, তো এই x ইগো আসলে কিটা একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, তো এটা আমার কিটা x টা হইল কি ডাইমেনশন লেস। কথা আমি বুঝি লইছি, এটা আমার মনে রাখতে লাগবে। আরেকটা জিনিস এক্সপোনেনশিয়াল, এটা রাখা হয় এক্সপোনেনশিয়াল ই, মানে এটা পুরা নাম হইছে কি এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল কিটা জিনিস আমরা একটু পরে জানবো, বর্তমানে এটা আমরা কম্পিটিটিভলে খুব কাজে লাগবো। তাহলে এটার নাম মনে রাখিলে ই টু দি পাওয়ার এক্স যদি থাকে, তো এই এক্সটা হইব গিয়ে কিটা ডাইমেনশনলেস। কারণ এর এক্সপ্রেশন যদি আমি ভাঙ্গি তো আমরা সাইন থিটা কস থিটার টার্মসে পাইমু, ভাঙ্গি এখন আমার জিনিসটারে ঝামেলা করে লাভ নাই, বর্তমানে ওটা মনে রাখবে। এখন কোনো একটা ইকুয়েশন যদি ই টু দি পাওয়ার এক্স পাও,
তো কইবে কিতা এই আস্তা a ইন্টু এক্স হইল কি ডাইমেনশনলেস, মানে ইর পাওয়ারও যা থাকবো তা ডাইমেনশনলেস। ঠিক আছে, সাইন কোসের সঙ্গে যা থাকবো তা কিতা ডাইমেনশনলেস হয়ে গেছে। এটা যদি এখন বুঝি তাতে এই দুইটা অঙ্ক করিলে আর তোমরা পারতে এটা স্ক্রিনশট তুলে রাখিও না, পারতে অঙ্কগুলারে একদম খরিয়া কপির মাঝে রাখো, স্ক্রিনশট রাখলে মোবাইলও থাকবো। কোয়েশ্চন কইছে দেখো, এটা এখন এটারে আমি অ্যাপ্লাই করবো কিটা কোয়েশ্চন কইছে ইফ velocity of an object, if a velocity of an object, if velocity of an object v is equal to at into e to the power bx, then find dimensions of a and b। যেখানে দেওয়া আছে given t and x আর time and displacement। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা এখন করি। দেখো আমি কিটা কইছি, আমি কইছি একটা ইকুয়েশন যদি হয় তার মানে ইকুয়েট যদি করি তার সবগুলা ডাইমেনশন সমান, মানে ভির ডাইমেনশন ইজ ইকুয়াল টু এই আস্তা টার্মের ডাইমেনশন এটি ইন্টু ই টু দি পাওয়ার বিএক্স। ঠিক আছে, এটি ইন্টু ই টু দি পাওয়ার বিএক্স তার ডাইমেনশন সমান হইতে লাগবে। তার মানে ভি ডাইমেনশন ইজ ইকুয়াল টু এটির ডাইমেনশন ইন্টু ই টু দি পাওয়ার বিএক্স এর ডাইমেনশন হইতে লাগবে। এখন ইটা একটা নাম্বার, এটার কোনো ডাইমেনশন নাই, তো এটা আমি এটা এই আস্তাটা হইব কি ডাইমেনশন লেস, এই আস্তাটা হইল কিটা ডাইমেনশন লেস। তার মানে আমি কেন কিতা কইতে পারি আর বি ডাইমেনশন ইকুয়াল টু কিটার ডাইমেনশন এটির ডাইমেনশন। মনে রাখো এই আস্তাটা হইল কিটা ডাইমেনশন লেস, মানে এটা একটা নাম্বার 2.7 সামথিং ওলা কত পাইবে। তো এই টোটালটারে আমি এখান থেকে আমি সরাই দিলাম কারণ এটার কোনো ডাইমেনশন নাই। তো ভি ইকুয়াল টু আমি এটি পাই নিলাম, এখন তো আমি পাইলেছি এর ডাইমেনশন কিতা হইব ভি বাই টি। তো ভেলোসিটির ডাইমেনশন আমরা কিতা জানি এল টি মাইনাস 1 ডিভাইডেড বাই টি। অঙ্কটা একটু কম্পিটিটিভ লেভেলের, এর লাগে একটু তোমার কাছে প্রথম কঠিন লাগতে পারে, কিন্তু সোজা অঙ্ক। এল টি মাইনাস 1 আর নিচের থেকে উঠবো -1, তো কিতা হইব এর ফাইলে এল টি মাইনাস 2। কতটুক তো আমি বুঝলাম, এর ডাইমেনশন তুমি বার করে নিলে। এখন কইছে বিট ডাইমেনশন বার করতে, বিট ডাইমেনশন যদি বাইর করতে যাও তখন কিতা সমস্যা ক্রিয়েট করে। দেখো আমি শুরুতেও কই লিলাম ই টু দি পাওয়ার বিএক্স টা ডাইমেনশন, এখন দেখো ডাইমেনশনলেস, এটা ডাইমেনশনলেস এই জিনিসটাও কিতা আমরা ওখানে দেখো পাইছি ই টু দি পাওয়ার এক্স ডাইমেনশনলেস, এর আস্তা উপরে যেটা এটার ডাইমেনশনলেস। তো বিএক্স যেটা হইব এটাও কিতা হইব, এটার ডাইমেনশন হইব m0 l0 t0। তার মানেও তো তার ডাইমেনশন নাই না, m0 l0 t0 তার মানে কিতা তার ডাইমেনশন নাই। তখন বিট ডাইমেনশন কিতা হইব m0 l0 t0 ডিভাইডেড বাই তার x এর ডাইমেনশন। তো x এর ডাইমেনশনটা আমার কিতা m0 l0 t0 আর x এর ডাইমেনশনটা কিতা l1। l টারে x টারে কিতা কইছে ডিসপ্লেসমেন্ট কইছে। এখান থেকে আমি লিখতে পারি নানি ডাইমেনশন অফ b ইকুয়াল টু m0 l নিচে থেকে উপরে যখন উঠবো -1 আর t তো তোমার কিতা আছে 0 আছে। ক্লিয়ার? তো এরকম ইকুয়েশন থাকলে আমরা তারে এরকম সলভ করব, এটা ওটাইলো। নেক্সট যেটা হইব ওটা হইল গিয়া displacement y equal to
ডিসপ্লেসমেন্ট y ইকুয়াল টু a sin তাহলে লিখছি bt, a sin bt, ঠিক আছে। আর then find the dimension of, then find the dimensions of a and b। তো সেম আগের প্রসিজিওর, এটা ইকুয়েট করছি, তার মানে টোটালটার ডাইমেনশন সেম হইতে লাগবো। এখানে a ইন্টু সাইন বিটি হইতে লাগবো। আর আমি কইলেছি ট্রিগোনোমেট্রিক ফাংশন এগুলা ডাইমেনশনলেস, তার মানে এটা কিটা, এই রাস্তাটা হইছে কি ডাইমেনশনলেস, তার মানে এখানেও কিটা পাইতে লাগবো y ইকুয়াল টু a। তো এর ডাইমেনশন বার হইতে আর y রে তারা কিটা কইছে দেখো সাইন ডিসপ্লেসমেন্ট কইছে, তো এটা কিটা পাইলে m0 l1 t0 পাইলে। আর সাইন বিটি থেকে আমরা বিটির বিট ডাইমেনশন বার করে লিমু। ও দেখো সাইনের সঙ্গে যেটা লাগাইল থাকে বা কোসের সঙ্গে যেটা লাগাইল থাকে এটা হইল কি ডাইমেনশনলেস। তো বিটিরে আমি এখানে লিখতে পারি কিটা, বিটিরে এখানে লিখতে পারি m0 l0 t0। তো দ্যাট ইমপ্লাইজ b ইকুয়াল টু কিটা হইতে পারে m0 l0 t0 ডিভাইডেড বাই t। কারণ এখানে যদি আমি টি স্মল টি আনি, স্মল টি তো ডাইমেনশন ক্যাপিটাল টি আমি লিখতে পারি। তো এটারে আমি ফাইনালি কিটা লিখতে পারবো দেখো সাইন m0 l0 t মাইনাস 1। এই যে এটা কার ডাইমেনশনের লগে মিলে, এটা তোমরা মিলে রয়েছে কি ফ্রিকোয়েন্সির ডাইমেনশনের লগে। ইট রিজেম্বলস উইথ দ্য ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মানে কম্পনাঙ্ক, কম্পনাঙ্ক কিটা আসলো 1 টাইম পিরিয়ড, 1 পর্যায়কাল, বাংলাতে যারা পড়ছো, আমিও দেখছি বাংলা জানি। তো কম্পনাঙ্ক হইলে 1 পর্যায়কাল, আর ইংলিশের লাগিয়া ফ্রিকোয়েন্সি লেগে 1 টাইম পিরিয়ড। তো তার ডাইমেনশন ওটা এইরকম দিয়া আমি কিছু ট্রিগোনোমেট্রিক আর এটা ফাংশনের ডাইমেনশন বাইর করতে পারি। এগুলো তোমরা বোর্ডের লাগে ইম্পর্টেন্ট না, কিন্তু কম্পিটিটিভের লাগে ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ ও ডাইমেনশনাল অ্যানালাইসিস যদি কোনো অঙ্ক জিগায় তো তা টাইপের অঙ্ক জিগাইব, তোমারে টেস্ট করবো। তো এটা বুঝছো, এখানে ডাইমেনশনলেস থাকা এটারে সরাই দিছি, কিটার লাগি সরাইছি কারণ এটা ওরকম থাকবো m0 l0 t0, তো এটা আমি সরাই নিলাম, সরাই ওটা দিয়ে আমি ক্যালকুলেশন করছি, তারপরে এটা আলাদা আলাদা করিয়া করছি। এখন তোমরা একটা অঙ্ক দিলাই দিয়া আমার এই ক্লাসটা এখানে শেষ করিলে। অঙ্কটা কিটা কৌসাইন, অঙ্কটা হইল গিয়া ফাইন্ড the dimensional formula of G। Gটা কিটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটার ফর্মুলা তুমি জি ডাইমেনশন বার করতে কোন ফর্মুলা থেকে ইউজ করবে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন একটা আছে না নি, F ইকুয়াল টু কিটা জি m1 m2 বাই r স্কয়ার। এখানে Fটা হইল কি আমার ফোর্স, mটা হইল কি মাস, m2টাও m1 ও মাস, m2টাও কিটা মাস, আর হইছে কি ডিসটেন্স বিটুইন দ্য টু মাস, ডিসটেন্স বিটুইন দ্য টু মাস। তো এটার জিনিস করে এলেছি ক্লাস 9এও আসিল। তো এখান থেকে তোমরা জি ডাইমেনশন বার করতে হয়। তো জি ডাইমেনশন ইকুয়াল টু কি হবে দেখো সাইন এফ এর ডাইমেনশন ইন্টু আর স্কোয়ারের ডাইমেনশন ডিভাইডেড বাই m1 এর একটা ডাইমেনশন আর m2 এর একটা ডাইমেনশন। এই m1 m2 হইল গিয়া মাস। তো ওখান থেকে ফাইনাল রেজাল্টটা কত এটা তোমরা বাইর করতে হয়, বাইর করি আমারে দেখাই, ঠিক আছে। তো ডাইমেনশনাল অ্যানালাইসিসের একটা পার্ট শেষ হয়েছে, চেক দ্য কনসিস্টেন্সি অফ ইকুয়েশন। তারপরে আমরা নেক্সট আছে কনভার্সন অফ ইউনিট, আর আরেকটা টপিক আছে যেখান থেকে আমরা ইকুয়েশন ডিরাইভ করব, ঠিক আছে। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ, থ্যাংক ইউ।